বাধ্য হলাম ৭০ বছরের এক বৃদ্ধের সঙ্গে বিয়ে করার জন্য। আমার বয়স মাত্র ১৫। বিয়েটা কিন্তু আমার নিজের ইচ্ছায় করতেছি, পরিবারে কেউ জানে না। সকলে মিলে ভাত খাইতেছিলাম সন্ধ্যাবেলা। ভাত টাত খাওয়া শেষে আমি মাকে বললাম, মা তুমি খেয়েছো? মা বললো, হ্যাঁ আমি খেয়েছি। আমি বললাম, কই তোমাকে দেখলাম না তো। আসারে পাগলি মেয়ে একটু পরে খেয়ে নিচ্ছি। আমি ঢাকনা আগলা করে দেখলাম মানে ভাতের হাঁড়িতে কোনো খাবার নেই। আমি বললাম, মা তুমি না খেয়ে থাকলে, এমনি থেকে 2 দিন যাবত বাড়িতে কোনো খাবার নাই, তারপর যেটুকু রান্না করলে আমাদের খাইয়ে দিলে, তুই বুঝবি না রে মা, তুই যখন মা হবে তখন বুঝতে পারবি। এমনি থেকে তোদের পেট ভরে খাবার হচ্ছে না, হয়তো আলপেটা হয়েছে, আবার আমি খাইলে কিছুই হতো না। না হতো তারপরে তুমি না খেয়ে থাকবে মা। কিন্তু মা আমাকে জড়িয়ে ধরে বললো, সমস্যা নাই মা, আমি খেয়ে নিয়েছি। তাই বলে ঢক ঢক করে 1 গ্লাস পানি খেলো। আমার রাত্রে কিন্তু বিছানায় শুয়ে একটুও ঘুম হচ্ছিল না, কারণ আমার মা না খেয়েছিল। আমার মাথায় আসলো পাশের বাড়ির জমিদার চাচা তো অনেক বড় লোক, তাদের বাড়িতে একটু যাই, রাত তখন অনেক। আমি তখন জমিদার বাড়িতে গেলাম, আমাদের পাশের বাড়িতেই বাসাটা ছিল। আমি চাচাকে বললাম যে, দেখি চাচিমা ঘুমিয়ে গেছে। চাচা, আমাদের বাড়িতে অনেক কষ্ট, অনেক মানে 3-4 দিন যাবত বাড়িতে কোনো খাবার হয় নাই, বাড়িতে অনেক ঋণ বাকি, কিস্তির সমস্যা, তাই যেটুকু ইনকাম করে সেটুকু কিস্তি দিতে যাই, ফুরিয়ে যায়। তুমি যদি কিছু মানে চাল দিতে, তাহলে আমার বাড়িতে নিয়ে যেয়ে আমার মাকে সিদ্ধ করে ভাত বসিয়ে দিয়ে খাওয়াইতাম। আমার মা না খেয়ে আসে, আমার খুব কষ্ট লাগতেছে। চাচা তখন বললো, আসলে 3 মিনিটের ভিডিওতে এত বোঝানো যায় না, কি আর বলবো, অল্প কিছু বলে আমি মানে আমার ভিডিওর কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তারপর আমি বললাম যে, চাচা তুমি এটা বলতে পারলে, আমি তোমার মেয়ের বয়সী, তুমি কীভাবে এটা বলো? তুই ভেবে দেখ, তোর বাবার কিস্তি শোধ করে দিব এবং চাল দিব, ডাল দেবো, টাকা দিব, তোর মা খেয়ে থাকবে, ভালো থাকবে। আমি তো রাজি হলাম না, খুব কষ্ট পাইলাম, সারা রাত সেদিন কান্না করেছিলাম, কিন্তু পরের দিন মায়ের কষ্ট আর সহ্য করতে পারি নাই, আমি রাজি হয়ে গিয়েছি। চাচা বলেছে, তুমি কিন্তু এগুলো মানে কাউকে কিছু না বলে চলে আসবা রাত্রে, আমি তোমাকে গঞ্জে নিয়ে একটা বাসায় রাখবো, রেখে সেখানে বিয়ে করে তোমার সাথে সংসার করব। আমি তাই রাজি হলাম। চোখ বেয়ে বেয়ে আমার অশ্রু ঝরতেছিল আর কি। তারপরেও কিছু করার নাই, আমার মায়ের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছিলাম না। মাকে কিছু টাকা গয়না এবং চাল দিলাম। মা বললো, এত টাকা গয়না চাল তুই কোথায় পেলি? আমি বললাম, চাচা দিয়েছে, সে আমাদের ভালোবেসে দিয়েছে, বলেছে পরে শোধ করে দিস। মা বললো, এটা তো সম্ভব নয়, ওরা কাউকে কিছুই দেয় না, আর এগুলো তোমাকে কিভাবে দিল? আমি কিছুই বললাম না, বললাম হ্যাঁ দিয়েছে মা, তুমি চিন্তা করো না, ভাত বসিয়ে দাও, ভাত রান্না করো। মা সেদিন ভাত রান্না করলো, ভাত বসিয়ে দিল, কিন্তু মা বারবার আমাকে একই প্রশ্ন করতেছিল, বলতো মা কি হয়েছে, কেন এভাবে দিল, আমি তো বুঝতে পারছি না। আমি বললাম, মা তুমি চিন্তা করো না, বাবা ভাইয়ারা পরে শোধ করে দিবে, এভাবে ধার হিসেবে দিয়েছে। তারপর আমি আর কি করবো, দেখলাম মা পেট পুরে ভাত খাচ্ছে, আমার যে কত শান্তি লাগতেছিল। তারপর মা যখন নিদ্রা গেল, তখন আমি ঠিক সেই সময় বেরিয়ে পড়লাম। তারপর বৃদ্ধ চাচার হাত ধরে চলে গেলাম। তারপর তার সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। পরিবারের সকলেই, পাড়ার সকলেই জানে আমি বের হয়ে গেছি, তার সাথে পরকে রেখে আবার সংসার করতেছি। কিন্তু না, আমি যে কিসের জন্য আমার এই কাজটি করেছি শুধুমাত্র আমি জানি। আমার ইচ্ছাতেই আমি করেছি, কিন্তু না করে কি করব? অনেক কষ্ট, অনেক কিছু দেখেছি আমার মাকে, বিশেষ করে আমার মাকে। আমার মায়ের কষ্ট আর সহ্য হচ্ছিল না। কিস্তি এলা এসে আমার মাকে অপমান করতো, আমার মা না খেয়ে থাকতো দীর্ঘদিন, এটা আমি সহ্য করতে পারতেছিলাম না। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।